বাঙালির ভালো বাঙালি দেখতে পারে না। ইরাকে কিছু বাঙালি আছে দেখবেন, বাঙালির ভালোটা দেখতে পারে না, বাঙালি একটু সুযোগ সুবিধা দেখতে পারে না। তারা টাকার জন্য আরবিদের সাথে ভালো সম্পর্ক রাখে, কিন্তু বাঙালিরে যে কোনো একটা সমস্যার সমাধানে ফালায় দেয়, সমস্যার ভিতরে ফালাইয়া দেয়। আমার বাড়ির পাশে একটা কাঁচা বাজারের দোকানে একটা বাঙালি ছেলে কাজ করে। কিছুদিন আগে আরও কয়েকটা ছেলে ছিল, ওরা চলে গেছে। সো এটাও এখানে আজকে কাজ করে প্রায় 1 বছর মতো হয়ে গেছে। সো ওনার কাছ থেকে আমি কালকে কিছু বাজার আনতে গেছিলাম। তো এখানে আমার 1 টাকা শর্ট ছিল, সে আমাকে 1 টাকা বলছিলাম যে আমি তোরে পরে দিতেছি, সে আমাকে 1 টাকা বাকি দেয় নাই। পরে ওনার মালিক ছিল, ওনার মালিকে আমার আগের থেকে আমার 5 টাকা 10 টাকা করে আমাকে বাকি দেয়। আর আমার নিজের দেশের লোক হইয়া, বাঙালি হইয়া, সে আমাকে 1 টাকা বিশ্বাস করলো না, শুধু 1 ডিনার টাকা, একটা ডিনার সে আমাকে বিশ্বাস করে নাই, সে আমাকে 1 ডিনার বাকি দেয় নাই। অথচ ওনার মালিক ওনার সামনে আমাকে বলতেছে যে তোর কয় টাকা লাগবে তুই বাকি নিয়ে যা। মালিক আবার ওনাকে বলতেছে যে তুই ওকে কেন দেস নাই, ও তো টাকা ফেরত দেয়, আইসা এসে টাকা দিয়ে দেয়। ও বলে যে না আমি বাঙালিরে বাকি দেই না। তখনই বুঝতে পারছি যে বাঙালি আরবিদের সাথে ভালো সাজার জন্য, হ্যাঁ, আমাদের বাঙালিরে আরবির সামনে কালারিং করে লায়। আমরা বাঙালিরে কালারিং করে এরা আরবিদের কাছে ভালো সাজতে চায়। আচ্ছা, এরা কোন ধরনের বাঙালি আমি বুঝি না, যে একটা বাঙালি হয়ে আর একটা বাঙালি, হ্যাঁ, বিরুদ্ধে আরবিদের সাথে কথা বলে, আরবিদের সাথে তাদেরকে কালারিং করে, এটা কোন ধরনের মানুষ আমি বুঝতে পারি না। পরে আমি ওনার কাছ থেকে এই যে তরমুজ এই যেগুলো আনছি, আমার তো টাকা ছিল না, 1 টাকা বাকি ছিল, ওনার মালিকে আমাকে দিছিল। আর আনছি কি তা ফুলকপি আনছি। ফুলকপি তো তেমন একটা আমি খাই না, তারপরেও অনেক দিন যাবৎ হয় ফুলকপি খাই না। আজকে হঠাৎ করে মনে করছে যে ফুলকপি রান্না করব। তারপরে ওনার দোকান থেকে আমি ফুলকপি নিয়ে আসছি, কিন্তু সেই আমার এই ফুলকপিগুলো আমাকে 1 টাকা বাকি দিল না, আর ওনার মালিককে আমাকে 10 টাকা বাকি দিছে। এখন আপনারা বুঝতে পারেন যে বাঙালি সবাই এক না, সবাই এক না। কিন্তু কিছু বাঙালি আছে দেখবেন, এখানে আরও বাঙালি কাজ করে গেছিলো, ওরা আমার 2-4-5 টাকা এমনিতে আমাকে দিয়ে দিত, আর উনি আমাকে 1 টাকা বাকি দেয় নাই। তারপর থেকে আমি ওনার দোকানে যখন মালিক থাকে তখন গিয়ে আমি বাজার করি, আর মালিক না থাকে তার দোকান থেকে আমি বাজার করি না। ওনার মালিককে আমি মনে করি ওনার কাছ থেকে আমাদের বাঙালি যেটা কাজ করে কাঁচা বাজারের দোকানে, ওনার কাছ থেকে না নেওয়ার থেকে ওনার মালিকের কাছ থেকে নেওয়াটা সবচেয়ে ভালো হবে। কারণ ওনার মালিকে 1 টাকা 2 টাকা ছাড় দিতে পারে, কিন্তু বাকিও দিতে পারে, কিন্তু আমার বাঙালি, আমাদের দেশের বাঙালিরা এগুলা দেয় না। তাদের ভিতরে বেশিরভাগ হিংসা জিনিসটা বসবাস করে। তো যাই হোক, আমি যদি ওখানে বাজার করতে না যাইতাম তাহলে তো আমাদের বাঙালিগুলো চিনতাম না। আর সবাই এক না, আছে ভালো খারাপে আছে। তো যাই হোক, অনেক কষ্ট বিনিময় কষ্ট নিয়ে আজকে আপনাদের কাছে একটা কথা শেয়ার করলাম যে ইরাকে বাঙালির ক্ষতি করে। শুধু এটা না, এছাড়া আরও বাঙালি আছে দেখবেন, কাজ যদি একটু ব্যতিক্রম হয় বাঙালির তলে তলে যাইয়া বাঙালির নামে বদনামি করে, আর আরবিদের কাছে ভালো সাজায়। এসব ধরনের মানুষের কাছ থেকে আপনারা বিরত থাকবেন। কারণ এইসব ধরনের মানুষ মনে করেন ডোলের এই কিনারও বাজায়, ডোলের ওই কিনারও বাজায়, নদীর এই পারেও থাকতে চায়, নদীর ওই পারেও থাকতে চায়। যখন 2 পারে থাকতে চায়, 2 পারের থেকে যখন আবার ওই পারে আসতে চায়, মাঝখানে পড়ে যায়। আর যখন মাঝখানে পড়ে যায় কেউ তাকে সাহায্য করে না, তখন সে কারো কাছে সাহায্য পায় না। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে আজকের মতো আপনি একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।